সাইকেলের জন্য সর্বোচ্চ আপনার জরিমানা হবে 2200 টাকা, আর হেলমেটের জন্য মানে জরিমানা হবে 1750 টাকা। টোটাল মিলে 5000 টাকা কম আসবে। লাইসেন্স আছে? লাইসেন্স ড্রাইভিং নাই, সব মিলে 5000 টাকা কম আসবে। আমি তো ওই যে বললাম যে আমার বউ লোকের মেশিন চলতেছে তো কিছু করার নাই স্যার, না, আপনাকে নিয়ে যাইতে হবে। আমি ওই যে এখান থেকে ওই যে পানি পড়তেছে মেশিনই, আমি ওটা ব্লক করি। আসেন আসেন, আমাদের এই তো বলকের আমাদের মেশিন চাকরি তো চলতেছে আমার। বাঁচাইতে হবে, আমাদের চাকরি বাঁচাইতে হবে। আপনি আমার দাদার বয়সী লোক, গাড়িতে উঠান, গাড়িতে উঠান। আপনাকে সম্মান মতো নিয়ে যাচ্ছেন। 5 বছর তো আপনি করলে 5 মাসের ভিতরে জামিন পেয়ে যাবেন। আমার সংসারে আমার কোনো লোক নাই, সংসারের লোক নাই আমার- কিন্তু এই যে সাইকেলের জন্য আপনার জেল হবে 3 দিন, মাত্র 3 দিন। আমি একা, আমার সংসারে কোনো লোক নাই। সাইকেল চালান কাগজ নাই, কোনো বিষয় না, ছেড়ে দিলাম। কিন্তু বিড়ি খান যে অনেক বছর। আচ্ছা বিড়ি খান বলছি তো যে আমি এই ফাল্গুন মাসের রসুলপুর মাহাবি, জি জি, আমি ওইখানে যাইয়া আমি তো বিড়ি খাওয়া খারাপ, বিড়ি খান। এটা আমি জানি। চলেন আমাদের সাথে যাই। আমি এখন আমি যাইতে পারি, স্যার না, আমি দেখেন আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়ি খালি। বাড়িতে দেখলে কাজ হবে না। আমরা তো দেখেন আমার বাড়ি কেউ না, ওই আচ্ছা, বিটিরও বাড়ি। আমরা বাড়িতে আচ্ছা, দাঁড়ায় বিড়ি দেবো, কত পরে বছর দাঁড়ায় ইনি? দেবো, আসেন। বিড়ি খায় কত বছর? আমার এই যে মেয়েটা ছোট, এই মেয়েটার আমি বাড়িতে কোনো কিছু করার নাই। শুনেন, আপনি আমার দাদার বয়সী লোক, না, আপনাকে আমি দিয়ে যাচ্ছি, আমার আমাদের চাকরি তো বাঁচাইতে হবে। চাকরি বাঁচাবেন তো, আমি তো ওই যে আপনি বিড়ি খান অনেক বছর। আচ্ছা শুনেন, আচ্ছা একটা সত্য আছে, আপনাকে আমি ছেড়ে দিব। সত্যটা হলো কি, আজকে থেকে আর জীবনে বিড়ি খাওয়া যাবে না। ঠিক আছে। পারবেন? এখন পারবেন, পারবেন? পারবেন, এটা ওয়াদা করতে পারবেন? পারবেন? হ্যাঁ ওয়াদা আমি আগেও বলছি যে আমি আচ্ছা, ফাল্গুন পশ্চিম কোন মাসে, দিক? এদিক না? পশ্চিম কোন দিক? ফাল্গুন মাসে আচ্ছা, হাত দেন। কোয়া ভাই কোয়া। আপনার ছেড়ে দিব। আপনি ভাই, এই না, আমার ভাই। এই, আজকে থেকে বাদ দেওয়া লাগবে, আজকে থেকে বাদ দিবেন। আজকে থেকে বাদ দিবেন। এই যে হাত এই এরকম দেন। হ্যাঁ, বলেন যে আর কোনোদিন আমি বিড়ি খাবো না। আমি আর কোনোদিন বিড়ি খাবো না। এই যে পশ্চিম ফিলে চাই বলছি। আপনি বলতেছেন বিড়ি খাওয়াটা হারাম, আমি এখনই কারণ যে বললাম আমার আর আমি দাদা বিড়ি খাইছে খাবো না। বিড়ি, বলেন যে দাদা খাইছে আমি বিড়ি। দেখিনি দাদা না, খাইছে, যাই হোক, আমি দাদা দেখিনি। খাইছে, বাপ খাইছে, কিন্তু আমি আর জীবনে খাবো না। আমি এমনি তোবা করতে যাই, বিড়ি খাওয়া আপনার ছাড় চেহারা ছবি সুন্দর, আমার দাদার মতো চেহারা। এখন আপনি যদি বিড়ি খান তাহলে খারাপ না? আর তওবা করলেন যার জীবনে বিড়ি খাবো না, না। আমি তোবা করলাম আর জীবনে বিড়ি খাবো না। যদি বিড়ি খাই বিড়ি খাই তাহলে আমি হারাম খাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে মাফ করে দিলাম। স্যার সাইকেলটা দিয়ে দেন, দাদার বয়সী লোক। এখন এই সাইকেলটা নিয়ে আপনার তো কাগজপাতিও নাই। না এখন একটা বাচ্চা লোক আর বয়স্ক লোক সমান কথা না? সাইকেল চালাচ্ছেন এই বয়সে, পড়েও যাইতে পারেন। সাইকেলে কাগজপত্র আমি সাইকেলে বাজারেও যাইনি স্যার, ওই যে করলাম কি যে এই আমার বাড়ি ওই যে বলক চলতে হেলমেট কিনে দিয়েন আর এখন তো বাজারে যাই, বলকে যাই, বলকে বাড়ি আপু জানতো। আইতে যাও তোমার। আর শুনেন, যদি আপনি বিড়ি খাওয়া সালান দেন, আপনারা এটা উপহার দিচ্ছি। এই সাইকেলটা সবুজ সাইডে ধরেন তো। যদি বিড়ি খাওয়া সালান দেন আপনি, এটা উপহার দিচ্ছি, যেহেতু বিড়ি খাবেন না। সাবান আছে, আর জায়গায় কি আছে? এখন শুনেন, আপনি তো একদম মন থেকে বলছেন কোনোদিন বিড়ি খাবো না। বিড়ি খাইলে কিন্তু আপনারে 14 বছর জেল দিয়ে দেবো। মন থেকে বলছেন। আচ্ছা, এই যে 500 টাকা দিয়ে কি খাবেন না তো? এখন প্রয়োজন নাই, জুস কিনে খাবেন, হ্যাঁ? কিন্তু বিড়ি খাবেন না, এটা আপনার উপহার।